নমস্কার বন্ধু, আমি ভাস্বতী। তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল। বন্ধুরা, আবারও একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রজেক্টটা হলো একটা লাল জামদানি শাড়ি। সেই লাল জামদানি শাড়িতে থাকছে এই 3 পাপড়ির ফুল, আর সঙ্গে থাকছে একটা ডান্টি। তো 3 পাপড়ির ফুল যেটা হচ্ছে সেটা হচ্ছে সাদা রঙের চেন স্টিচ দিয়ে করা হয়েছে, আর ভিতরে ক্রিম কালারের কাঁথা স্টিচ দিয়েছি। মাঝখানে বসিয়েছি বোতাম স্টিচ দিয়ে আর্টিফিশিয়াল কাঁচ, যা আমি তোমাদের আগেও দেখিয়েছি যে কীভাবে আমি সেই কাঁচটা ব্যবহার করি। সেই আর্টিফিশিয়াল কাঁচ বা সিকোয়েন্স বসিয়েছি ছোট মাপের, আর ডাটিটা দিয়েছি ডাল স্টিচ দিয়ে। তো এই সম্পূর্ণ কাজটা করতে আমি ব্যবহার করেছি ডাল স্টিচ, চেইন স্টিচ, কাঁথা স্টিচ, আর বোতাম স্টিচ দিয়ে বসিয়েছি মাঝখানের সিকোয়েন্সটা। ছোট রঙের সিকোয়েন্স ব্যবহার করেছি, গোল্ডেন রঙের। আর এরকম যে সিকোয়েন্সগুলো ব্যবহার করে ফুলগুলো তৈরি করেছি, এই ফুলগুলো টোটাল শাড়িতে রয়েছে জমি আর আঁচল দুটোতেই। কোনো কাজ নেই, শুধুমাত্র এই ফুলেরই কাজ আছে। এই ফুলগুলো গোটা 70টা মতো শাড়ি জুড়ে আছে। আমার কিছু কিছু কাজ আমি করেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর পরবর্তীতে আবারও দেখাচ্ছি যে কীভাবে কী কাজ আমি করছি এই কাজগুলো, কারণ আমি যখনই কোনো কাজ শুরু করি তখন সেই কাজটা দেখাই, আবার কাজটা যখন শেষ হয়ে আসে তখনও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি যে কী করে করছি। দেখাচ্ছি পরবর্তী কাজটা কী করে করছি। এবারে তৈরি করব চেন স্টিচের পাপড়ি। 3 পাপড়ি চেন স্টিচ দিয়ে তৈরি হচ্ছে। আমি এই পুরো জিনিসটা করতে ব্যবহার করেছি অ্যাঙ্কারের সুতো 3 পলতা, আর কিছু না। আর সেলাই করতে গেলে তো ছুঁচ আর ফ্রেম লাগবেই, সেটাও অপরিহার্য। 7 নম্বর ছুঁচ ব্যবহার করেছি, আর ফ্রেম তো তোমরা দেখতেই পাচ্ছ। 2 রকমের সুতো ব্যবহার করেছি, 2টো রং, সাদা আর ক্রিম কালার। একটা করে ফুল সাদা দিয়ে করেছি, একটা করে ফুল ক্রিম কালার দিয়ে করেছি। তবে যেটা ক্রিম কালার দিয়ে করেছি সেটার ভিতরে কাঁথাটা থাকছে সাদা রঙের, আর যে ফুলটা সাদা দিয়ে করেছি সেটার ভিতরে কাঁথা থাকছে ক্রিম কালারের। এইটাই করে আমি করেছি। আর 3 পলতা করে সুতো দিয়েছি বলে খুব প্রমিনেন্ট হয়েছে, কারণ 2 পলতা দিয়ে দেখলাম যে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তখন 3 পলতা দিয়ে আমি কাজটাকে করার চেষ্টা করে দেখলাম। হ্যাঁ, আমার মনোপুত হয়েছে। চেন স্টিচগুলো ছোট ছোট করেই দিলে দেখতেও ভালো লাগে, আর আউটলাইন হিসাবে চেন স্টিচ খুব সুন্দর দেখতে হয়। তা এইবারে যে প্রজেক্টগুলো করছি সেইগুলোতে এরকমই ছোট ছোট কাজ থাকবে, আর কোনোটা ফিশ বোন, কোনটা হেরিং বোন, কোনটা চেন স্টিচ, ডাল স্টিচ, কাঁথা স্টিচ, এইসব দিয়েই আর কি একদম সাধারণ যে স্টিচগুলো সেগুলো দিয়েই কিন্তু এই ছোট ছোট শাড়ি জুড়ে মোটিভগুলো করা হবে। তবে আঁচল আর জমি কিন্তু একই ধরনের কাজ থাকবে। আঁচলে অন্যরকম আর জমিতে অন্যরকম তা কিন্তু থাকছে না, এই ফুলগুলোই থাকছে। ফুলগুলো একটু বড় হলে কম সংখ্যায় থাকবে, আর ফুলগুলো একটু ছোট হলে বেশি সংখ্যায় থাকবে। এখানে যেরকম 70টা মতো ফুল আছে পুরো শাড়িতে, মানে জমিতে আঁচলে সব মিশিয়ে 70টা মতো ফুল আছে। তো এই চেন স্টিচগুলো দিয়ে 3 পাপড়ি শেষ করব। তারপরে ভিতরটা সাদা রঙের সুতো দিয়ে কাঁথা স্টিচ দিয়ে ভিতরটা একটু জাঁকজমক করে তুলব, তাতে দেখতেও ভালো লাগবে জিনিসটা। আর ফুলটা ফাঁকা ফাঁকা লাগবে না। এরকম করে যদি রেখে দিই তাহলে কিন্তু ফুলটা বেশ ফাঁকা ফাঁকা লাগবে। সেই ফাঁকা ফাঁকা জিনিসটা আমি করতে চাইছি না, আমি ভরাট করে দেব
তবে কাঁথা দিয়ে খুব ভরাট কিন্তু করব না, একটু ফাঁকা ফাঁকা রেখেই ভরাটটা করব, তাতে ভালো লাগবে দেখতে। তোমাদেরকে দেখিয়েও নেব, আমি যখন করা শেষ করে নেব তখন তোমাদেরকে দেখাবো যে চেন স্টিচ দেওয়ার পরে কাঁথা দিয়ে ভিতরটা করলে কেমন লাগে। আমি যে কোনো কাজই করি শুরুর থেকে শেষ পর্যন্ত সবটাই শেষ করে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করে নিতে, তোমাদেরকে দেখাতে, কারণ সেলাই করে আমি খুব আনন্দ পাই। তো চেন স্টিচটা করে একটু দেখালাম, এবারে আসবো ভিতরের লাইন্সগুলো যখন করব তখন। সাদা রঙের কাঁথা স্টিচ দিয়ে করার পরে সম্পূর্ণ হলো ফুলের কাজ। 3 পাপড়ির ফুল শাড়ি জুড়ে কমলা রঙের চেন স্টিচ দিয়ে পাপড়িগুলো করেছি, সাদা দিয়ে ভিতরের কাঁথাগুলো দিয়ে ফুলগুলোকে একটু ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি, পাপড়িগুলোকে ডাল স্টিচ দিয়ে ডাঁটিটা করেছি, আর মাঝখানে বসিয়ে দিয়েছি ছোট একটা সিকোয়েন্স বা আর্টিফিশিয়াল মিরর বোতাম স্টিচ দিয়ে। এইভাবেই সম্পূর্ণ শাড়ি শেষ করব। 70টা মতো এরকম ফুল রয়েছে। তারপরে শাড়িটা যখন শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে আমি আবার দেখাবো কেমন হলো দেখতে শাড়িটা। এবারে এই আর্টিফিশিয়াল কাঁচটা বসাবো, মানে সিকোয়েন্স। বোতাম স্টিচ দিয়ে বসাবো। তার আগে এই দুটো দিকে যে ফুটো আছে এই দুটো দিয়ে একটু লক করে নিলাম, নিয়ে কাঁচটাকে এবার বাঁধবো প্লাস সাইন দিয়ে আর গুণ সাইন দিয়ে, এরকম করে কাঁচটাকে ফ্রেম বন্দি করব। তারপরে ধারটাকে বোতাম স্টিচ দিয়ে সুন্দর করে করে তুলব। ফ্রেম বন্দি হয়ে গেল। এরপরে বোতাম স্টিচ দিয়ে ধারটাকে সুন্দর করে সাজিয়ে তুলব। একটু একটু করে ফুলটা তৈরি করছি, আর নিজেরও ভালো লাগছে, তোমাদেরকেও দেখাতে ভালো লাগছে। এরকম করে যখন যে কোনো ডিজাইন সেলাইয়ের দ্বারা রূপ নেয়, নিজেরও দেখতে ভালো লাগে যে একটা সুন্দর ডিজাইন কি সুন্দর রূপ নিচ্ছে। কারণ সাজিয়ে তোলাটা খুব সুন্দর লাগে দেখতে, আর সেটা যদি সেলাই দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো এরকম অনেকগুলো প্রজেক্ট এখন হাতে নিয়েছি, একটা করে করব আর তোমাদেরকে দেখাতে থাকব যে আমি কেমন করে করছি বা কি করছি সেই কাজগুলো। বোতাম স্টিচ দিয়ে আউটলাইনটাও প্রায়
শেষ হয়ে এলো। বোতাম স্টিচের আউটলাইন শেষ হলো। এইবারে চেইন স্টিচ দিয়ে পাপড়ি। আমি এখন এই ফুলের ডাঁটির কাজটা করছি। এই ফুলটা আমি ক্রিম কালারের সুতো দিয়ে করব, আর ভিতরের যে কাঁথার কাজটা সেটা আমি সাদা দিয়ে করব। তা এখন আমি ডাল স্টিচ দিয়ে ডাঁটির কাজটা করে নিচ্ছি। এরপরে পরবর্তী কাজেতে আবার আসবো। ডাল স্টিচ দিয়ে ডাঁটির কাজটা করছি। এরকম শাড়ি জুড়ে 70টা মতো ফুল আছে। আমি গুনে খুব একটা দেখিনি, তবে মোটামুটি 70-এর কাছাকাছিই যাবে। হয়ে গেল ডাঁটি। এরপরে হয়ে গেল ডাঁটি, এরপরে কাঁচ বসাবো, আর্টিফিশিয়াল কাঁচ বসাবো, সিকোয়েন্স। ক্রিম কালারের ফুল প্রায় শেষ হয়ে এসেছে। এইবারে শুধু বাকি আছে এই ভিতরগুলোকে কাঁথা স্টিচ দিয়ে একটু লাইন টেনে শেষ করে নেবার। যেমন দেখতেই পাচ্ছ এই ফুলটাকে করা হয়েছে, ঠিক তেমন করেই দেখো কমলা রঙের ফুল করেছি, মানে ক্রিম কালারের ফুলের পাপড়িগুলো করেছি চেইন স্টিচ দিয়ে, তাই জন্য ভিতরগুলোতে সাদা দিয়ে একটু কাঁথার লাইন টেনে দিয়ে ভরাট করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে ফুলটা ফাঁকা ফাঁকা দেখতে না লাগে। তো শুরু করে দিচ্ছি এবারে এই কাঁথার লাইনটা। একদম ঘন ঘন করে দেব না, একটু ফাঁকা রেখে রেখেই লাইনগুলোকে করে দেব, তাতে জিনিসটা পাপড়ির ভিতরটা ফাঁকা ফাঁকা লাগবে না। তিন পলতা সুতো ব্যবহার করেছি, যেহেতু ক্রিম কালারের চেন স্টিচ দিয়ে পাপড়ি করেছি, ওই জন্য সাদা দিয়ে ভিতরের লাইনটা করার চেষ্টা করেছি। এক কালার দিতে পারতাম, কিন্তু মনে হলো একটু দেখি না কেমন লাগে দেখতে। দেখছি ভালো লাগছে, খারাপ লাগছে না। সবটাই চোখের উপরে নির্ভর করে, যে কেমন দেখতে লাগছে তার উপরে নির্ভর করে।
যে কোনো সেলাই বা যা কিছু সেলাই মানে কি একটা জিনিস সৃষ্টি করছি, তাকে সাজিয়ে তুলছি। তো সাজাবো যতনে, কথাই তো আছে। ওই জন্য যত সুন্দর করে সাজানো যাবে, যত রঙের সমাহার দেওয়া যাবে, ততই দেখতে ভালো লাগবে। সবটাই কিন্তু আবার বলছি, নিজের চিন্তাধারা, নিজের ইচ্ছা, নিজের চোখে কতটা ভালো লাগছে দেখতে, তার উপরে নির্ভর করেই কিন্তু সেলাই হয়। হ্যাঁ, কিছুটা তো মানে থাকে যে এই রকম দেবো বা এই রকম করবো জিনিসটা, কিন্তু তার উপরেও কিন্তু নিজের চোখটা সব থেকে বড় জিনিস, যে আমার দেখতে কেমন লাগবে বা আমি কীরকম দেখাতে চাইছি, আর কিছুই না। কারণ সবাই চিন্তাধারা, সবাই সৃষ্টি একটু আলাদা আলাদা হয়ই, একরকম তো হয় না। তবে মনে হয় না দেখতে খারাপ লাগছে, ভালোই লাগছে দেখতে। আর আমার কাজ যেহেতু আমার নিজের তো ভালো লাগবেই, তবু তোমরা জানিও যে তোমাদেরও কেমন লাগে, কারণ সেটা জানলে আমারও খুব ভালো লাগবে যে আমার কাজ আমার দর্শক বন্ধুদের কেমন লাগছে। সেটা যখন তোমাদের কাছ থেকে শুনবো আমার খুব ভালো লাগবে। তবে বন্ধুরা, পুরনো আবদারি আবার থাকলো, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে, অবশ্যই করে আমার এই রঙিন সুতোর মায়াজালকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এইভাবে আমার পাশে থেকো। আমার পাশে এইভাবে থাকলে আমিও একটু ভালোবাসতে পারবো যে আমার কাজ আমার বন্ধুরা দেখে, আমার সাহস পাবো আরও নতুন নতুন কিছু কাজ করব, সেগুলো তোমাদের কাছে দেখাবো। কারণ সেলাই নিয়েই আমি অহরহ থাকি, তো সেটাই আমার সবথেকে বড় চাওয়া পাওয়া তোমাদের কাছে, যে তোমাদের একটু সমর্থন, তোমাদের একটু ভালোবাসা আমি যদি পাই আমার খুব ভালো লাগবে। আর আগামী দিনেও আমি যে যে কাজগুলো করব অবশ্যই করে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো তোমাদের। এইভাবেই আরও 3টে পাতা, মানে আরও 2টো পাপড়ি আমি কমপ্লিট করে নেব, নিয়ে এই ফুলটা আমি শেষ করব। শেষ করে নিয়ে আমি অবশ্যই করে তোমাদেরকে একটু দেখিয়ে নেব যে কেমন হলো দেখতে। দেখো, এই পাতাটা কিন্তু আমার ভরাট হয়ে গেল। এরপরে এই 2টো পাতা করব, তারপরে আবার সম্পূর্ণ ফুলটা শেষ করে নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো দেখাতে কেমন হয়েছে।